আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে .htaccess ফাইল নিয়ে আলোচনা করব। .htaccess এই ফাইলটি হাইপারটেক্সট অ্যাক্সেসের শর্ট রূপ হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যাপাচি-বেস ওয়েব সার্ভারের কনফিগারেশন ফাইল হিসেবেও ব্যবহৃত হয় এবং এই .htaccess ফাইলটি ওয়েবসাইটের সার্ভারের একটি নির্দিষ্ট ওয়েতে বিহেভিয়ার ক্রিয়েট করতে ব্যবহৃত হয়ে থাকে। এই .htaccess ফাইলটি কিভাবে কনফিগারেশন এবং কাস্টমাইজ করব সেই বিষয় নিয়ে আমি ডিটেলে এই টিউটোরিয়াল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। .htaccess ফাইলটি কাস্টমাইজ করার জন্য আমি cPanel লগ ইন করে নিয়েছি। cPanel লগ ইন করার পর আমি যাব ফাইল ম্যানেজার থেকে public_html এখানে ক্লিক করব। public_html এ ক্লিক করার পর এখানে আমাদের .htaccess ফাইলটি শো করবে। নরমালি কিন্তু .htaccess ফাইলটি এখানে শো করবে না, কারণ সেটি হচ্ছে হিডেন ফাইল। সেই জন্য সেটিংসে গিয়ে এখানে হিডেন ফাইল এন্ড ফোল্ডার এটাতে টিক মার্ক দিয়ে আমি ওকে করব। ওকে করার পর এখানে দেখেন .htaccess ফাইলটি এখন শো করছে। নিচের যে .htaccess এটা হচ্ছে ব্যাকআপ, উপরে এটি হচ্ছে .htaccess এই ওয়েবসাইটের htaccess ফাইল। প্রথমে এই .htaccess ফাইলটি আমি ক্লিক করে ডাউনলোড করে নিব। এরপর আমি এখানে এডিটে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করার পর দেখেন .htaccess যে ফাইলটি এটি ডিটেইল ইনফরমেশন এখানে শো করছে। যে ওয়েবসাইটের যে লগগুলো আছে, আমরা ওয়েবসাইটে যা কাজ করছি বা ওয়েব সার্ভারে যা ইনফরমেশন লগ আকারে এখানে ডিটেইল ইনফরমেশন এই .htaccess ফাইলের মধ্যে শো করছে। এটা আমরা এখান থেকে আপডেট করে নিতে পারি। ডিফল্ট যেই .htaccess ফাইলটি সেটি আমরা এখানে দিয়ে আপডেট করে নিতে পারি। এখন ডিফল্ট .htaccess ফাইলটি আমরা কোথায় পাবো? ডিফল্ট .htaccess ফাইলটি আমরা গুগলে গিয়ে এখানে সার্চ করব .htaccess ফাইল ফর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করার পর এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করব। এই যে বেসিক ওয়ার্ডপ্রেস ফাইল, এটি হচ্ছে htaccess এর বেসিক যে ফাইল সেটি। এটি আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে নোটপ্যাডে আমি এটা সেভ করে রাখবো। ফাইলের নামটি দিব .htaccess দিয়ে এটা আমি সেভ করে রাখবো। এখন .htaccess এই ফাইলটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এবং cPanel থেকে আমার যে প্রিভিয়াস যে htaccess ফাইল সেটিও আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এই ফাইলটি এডিট করব। .htaccess এডিটে ক্লিক করব, আবার এডিট। এই যে এখানে htaccess ফাইলটি আছে সম্পূর্ণটা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমি যেই htaccess ফাইলটি নোটপ্যাডে সেভ করে রেখেছি সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তারপর সেভ দিয়ে দিব। সাকসেস। তো এইভাবে আপনারা .htaccess ফাইল আপলোড করতে পারেন। ফাইলটি আবার একটু চেক করে দেখি, দেখেন আপডেটেড ফাইলটি শো করছে। আগের যে ফাইল সেটি এখন আর এখানে নাই, নতুন ফাইলটি এখানে আপলোড হয়েছে। এই .htaccess ফাইলটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিফল্ট htaccess ফাইল। এখানে প্রিভিয়াস কোনো লগ বা কোনো ইনফরমেশন
এখন আর নাই, ফ্রেশ একটি .htaccess ফাইল। এটি হচ্ছে একটি অপশন। এই অপশনে আপনারা .htaccess ফাইলটি আপলোড করতে পারেন। আরেকটি মেথড হচ্ছে বা সেকেন্ড অপশন হচ্ছে, মনে করেন যে .htaccess ফাইলটি এখানে নাই, আমি ডিলিট করে দিচ্ছি। ধরেন এখানে .htaccess ফাইল নেই, নিচের যে htaccess এটি হচ্ছে ব্যাকআপ। মনে করেন যে আপনি cPanel এ লগ ইন করেছেন এবং হিডেন ফাইল সিলেক্ট করার পরেও .htaccess ফাইলটি এখানে শো করছে না, তখন আপনি কি করবেন? তো আমি আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে আবার প্রথম থেকে দেখাচ্ছি। cPanel এ লগ ইন করে নিলাম, ফাইল ম্যানেজার, public_html এখানে ক্লিক করব, তারপর সেটিংসে যাব, সেটিংসে গিয়ে হিডেন ফাইল এখানে সিলেক্ট করে নিয়েছি। ওকে, হিডেন ফাইল সিলেক্ট করার পরও এখানে দেখছি যে .htaccess ফাইলটি নাই, যেটি আছে সেটি হচ্ছে ব্যাকআপ। তো এই পর্যায়ে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আমাদের এখানে একটি ফাইল বা ফোল্ডার একটা ক্রিয়েট করতে হবে। তা আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে লিখব .htaccess দিয়ে ক্রিয়েট। দেখেন এখানে .htaccess নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এটাতে ক্লিক করে আমি এডিটে ক্লিক করব, আবার এডিট। এখানে আমার .htaccess ফাইলটি এখানে পেস্ট করে দিব, যে ফাইলটি আমরা ইতিমধ্যে গুগল থেকে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কপি করে নোটপ্যাডে রেখেছিলাম, সেটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে সেভ চেঞ্জেস, সাকসেসফুল ভাবে আমার ডিফল্ট যেই .htaccess ফাইলটি সেটি ক্রিয়েট হয়েছে। এই যে দুইটি অপশন আমি আপনাদেরকে দুটি মেথড দেখিয়েছি, সে দুটি মেথডের যে কোনো একটি অ্যাপ্লাই করে আপনারা .htaccess ফাইল আপনাদের ওয়েবসাইটের cPanel এ আপলোড করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। এই ক্ষেত্রে কারো যদি কোনো কমেন্টস বা কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে ডেফিনেটলি ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যদের কাছে। এই ধরনের হেল্পফুল ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।